রমজান মাসে আমার খুব ইচ্ছে করছিল যে বাসায় আমি কাবাব বানাবো, আর সেভাবে অনেকগুলা ডাউলে আমি কিনছিলাম। তো বেশ কিছু ডাউল বাসায় একদম পড়ে আছে, তো ভাবলাম এই ডাউলগুলা বেশ কিছুদিন বাসায় এভাবে পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি সবগুলা ডাউলে সিদ্ধ করে ফেলছি আর ডিপে রেখে দিয়েছি। তার থেকে একটু ডাল তুলে রাখছি যে আজকে সন্ধ্যায় চটপটি বানাবো, নিহালকে খাওয়াবো। তো চটপটি বানাতে গিয়ে আমার আসলে অনেক কিছুরই দরকার হয়েছে, বিশেষ করে চটপটির মশলা, চাট মশলা আর যেসব হচ্ছে সালাদগুলা লাগে। তারপরে হচ্ছে আমি দুটা জিনিস একদমই অ্যারেঞ্জ করতে পারি নাই, তার মধ্যে ছিল শসা আর ফুচকা। তো যাই হোক, আমি আজকে দুটা জিনিস ছাড়াই চটপটি বানিয়ে ফেলবো আর দেখবো যে কেমন লাগে। তো আসলে বাসায় যখন হচ্ছে বিকেলের এই নাস্তাগুলো রেডি করা হয়, এগুলো আসলে অনেক বেশি ঝামেলা। আর আমরা যখন বাইরে খেতে যাই আর টাকা দিই, তখন মনে করি না জানি ওরা কত টাকা লাভ করে ফেলে। যাই হোক, আর অন্যদিকে হচ্ছে আমি আরেকটা চুলাই শাক বসিয়ে দিয়েছি, যে শাকটা আমাদের বাসার সবার পছন্দ। আজকে আমি এই শাকটার সাথে কিন্তু আলুও মিক্স করে দিয়েছি। শাকগুলো এত সুন্দর আর সবুজ ছিল। এদিকে নিহাল পড়তেছে আর আমি ওদের জন্য চটপটি রেডি করতেছি। তো আর আমার বড় চলে আসছে, বছরের প্রথম লিচু আমার বাসায়। তো আজকেই প্রথম আমাদের বাসায় লিচু নিয়ে আসছে। তো আমাদের আসলে সবসময় লিচু অর্ডার করে আনা হয়, বাজার থেকে একদমই কিনা হয় না। তা আমরা খুব জোর করছিলাম যে লিচু তো চলেই যাবে, কারণ আসতে আসতে না লিচু বাজারে শেষ হয়ে যায়। আর আমি খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার খাটে বসে আরামসে লিচু খাওয়া শুরু করে দিয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ। আমার সাথেই থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন, আমার পেজটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।